জয় গুরু। আচার্য ইষ্টে ত্যাগ করে তুমি লক্ষ্যে স্বর্গে যাও না কেন? ফাঁকা বুকের বাঁকা বোধে ব্যর্থ সকল সাধনা যেন। আবার বলছি বাণীটা, আচার্য ইষ্টে ত্যাগ করে তুমি লক্ষ্য স্বর্গে যাও না কেন? ফাঁকা বুকের বাঁকা বোধে ব্যর্থ সকল সাধনা যেব। এই আমাদের আচার্য মানে হচ্ছে যিনি আচরণশীল, তিনি আচার্য। ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। তাহলে আমি জীবনে যে আচার্য, অর্থাৎ যিনি এই পুণ্য তকমা নিয়ে তিনি এসছেন, তিনি যুগে যুগে আসেন। সত্যে শ্রীহরি, তেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, নবঘনশ্যাম, কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে পতিত পাবন, শ্রী রামকৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ, শ্রী অনুকূল রূপে তিনি পুরুষোত্তম, সুন্দর অপরূপ প্রিয়তম। তাহলে তিনি আসছেন, সে আচার্য, এবং তিনি হচ্ছেন ইষ্ট। ইষ্ট মানে আদর্শ, ইষ্ট মানে মঙ্গল। যিনি ইষ্ট তিনি আচার্য, তার কারণ তিনি আচরণশীল, তাই তিনি আচার্য। তাই সেখানে আচার্য এবং ইষ্ট এখানে দুজন থাকতে পারে না। কেন দুজন থাকতে পারে না? যিনি ইষ্ট হবেন তিনি কিন্তু আচার্য হবেন। তার কারণ তিনি সমস্ত কিছু আচরণীয় জিনিসগুলো তার কাছে সবই ভালো, তার কাছে সবটাই ভালো, তার কাছে কোনো খারাপটাকে তিনি গ্রহণ করেন না, তিনি ভালোটাকে গ্রহণ করেন। তাই তিনি আচার্য, অর্থাৎ আচরণশীল। এবং তাকে দেখে মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখে উদ্বুদ্ধ হয়। লাখো লাখো বললে হয় না, কোটি কোটি মানুষ তাকে দেখে উদ্বুদ্ধ হয়, কারণ তিনি যুগপুরুষোত্তম, তিনি এসছেন। তাহলে তাকে যদি আমরা ত্যাগ করি, ত্যাগ করে যদি আমরা অন্য গুরুতে যাই, তাহলে সেখানে কিন্তু আমাদের স্বর্গ পাওয়া যায় কিনা আমার কাছে জানা নাই। অর্থাৎ ভালো জিনিসটা পাওয়া যায় না, কারণ তিনি সেই তকমা নিয়ে আসেন, তিনি পূর্ণ তকমা নিয়ে আসেন। এবং যার নাম ধ্যান করলে আমার ব্যক্তিত্বতে তার স্ফুরণ ঘটে, এবং আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে, এতগুলো জীবনে আমি উন্নীত লাভ করতে চাই, তাহলে একে, এই আচার্য বা ইষ্টকে যদি আমি ছেড়ে যদি আমি অন্য জায়গায় সেখানে যাই, তাহলে কি হবে? ফাঁকা বুকের বাঁকা বোধে ব্যর্থ সকল সাধনা যেন। আমার সাধনাটা সফল হবে না। তার কারণ ঠাকুর একটা জায়গায় এখানেই বললেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে এবং ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতার জন্মে। আর আমরা এটা ইষ্ট এবং আচার্যের কাছ থেকে এইগুলো আমরা পাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।